ভারত ও পাকিস্তান যুদ্ধে আপনার করণীয় কি কিংবা আমাদের করণীয় কি? এটা কি গাজওয়া হিন্দ যুদ্ধ? নানামুখী নানা রকম প্রশ্ন। অনেকে বলতেছে এটা কি গাজওয়া হিন্দ যুদ্ধ? হ্যাঁ, এটা সেরকমই আলামত বোঝা যাচ্ছে। তাহলে আমাদের করণীয় কি কিংবা আপনার করণীয় কি? আমাদেরকে ইমার্জেন্সি 4টা জিনিসের দিকে নজর রাখতে হবে। হাদিসের আলোকে ওলামায়ে কেরামদের বক্তব্য এবং একটা যুদ্ধকালীন পরিস্থিতি সব মিলিয়ে আমাদের 4টা দিক মনে রাখতে হবে। প্রথমত, আমাদের গ্রামের যে বাড়ি আছে কিংবা যাদের গ্রামের জমি আছে, ইমিডিয়েটলি আপনি গ্রামে কিছু একটা করুন, কারণ আপনাকে শহর ত্যাগ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে একটি আয়াতে বললেন, আমি প্রতিটা নগরী ধ্বংস করে দিব। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে নয়, যুদ্ধের মাধ্যমে, গাজওয়া হিন্দ যুদ্ধের মাধ্যমে, মালহামা যুদ্ধের মাধ্যমে এই ঘটনা ঘটে যাবে। ভারত ও পাকিস্তান একে অপরের উপর বৃষ্টির মতো মিসাইল নিক্ষেপ করতেছে। বাংলাদেশের সামরিক সক্ষমতা নিহাত কম নয়, যদিও অনেকে তেমন গুরুত্ব না দিলেও গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 35তম। এখানে 145টা রাষ্ট্র রয়েছে, সেখানে আমাদের অবস্থান 35তম। শক্তির দিক দিয়ে কোনো অংশেই কম নয়। ভারত বাংলাদেশেও অ্যাটাক করতে পারে এবং করার সম্ভাবনা অনেক বেশি। হাদিসের মোতাবেক ওলামায়ে কেরামদের বক্তব্যে ভারত বাংলাদেশেও ব্যাপক হত্যাযজ্ঞ চালাবে, ধ্বংসযজ্ঞ চালাবে। এক্ষেত্রে আপনার যদি গ্রামে জমি থাকে, বাড়ি থাকে, সেটাকে মেরামত করুন কিংবা সেখানে ঘর তৈরি করুন। আপনাকে গবাদি পশুর দিকে নজর দিতে হবে। হতে পারে সেটা ছাগল, হতে পারে সেটা গরু, হতে পারে সেটা মহিষ। আপনাকে সেদিকেই নজর দিতে হবে। বিদ্যুৎবিহীন থাকার ব্যবস্থা করতে হবে, যাতে করে আপৎকালীন সময়ে আপনি কয়েক মাস, কয়েক বছর এভাবে থাকতে পারেন। সে কারণে আপনাকে কৃষি জমি সংগ্রহ করতে হবে, ক্রয় করতে হবে আপনার বাড়ির আশেপাশে। এটা আমার কথা নয়, প্রিয় নবীজির ভবিষ্যৎবাণীর অন্যতম একটি কথা ছিল, 4টি জিনিস সঞ্চয় করো। তার মধ্যে স্বর্ণ, দ্বিতীয়ত গবাদি পশু, তৃতীয়ত কৃষি জমি এবং চতুর্থত বাঁচার যত উপকরণ রয়েছে, তা ঈমান ধরে রাখার যত উপকরণ রয়েছে, এগুলো আপনাকে সংগ্রহে রাখতে হবে। আপনাকে শহর ছাড়তে হবে। ফিলিস্তিন যুদ্ধ সমাপ্তির পথে, গাজা যুদ্ধ সমাপ্তির পথে। আমরা পূর্বের একটি ভিডিওতে বলেছিলাম, গাজা যুদ্ধ যখন সমাপ্ত হবে কিংবা সমাপ্তির দ্বার প্রান্তে থাকবে, ঠিক তখনই মালহামা কিংবা গাজওয়া হিন্দ যুদ্ধ শুরু হয়ে যাবে। গাজওয়া হিন্দ যুদ্ধ দীর্ঘ সময় ধরে হবে। এটা একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর এর মধ্যে শেষ হবে না। যে কারণে এটি দীর্ঘ সময়ের, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূর্তি পূজারী যারা, তাদেরকে এই দুনিয়া থেকে বিদায় করে দিবেন চিরতরে। তবে এক্ষেত্রে মুসলিমদের জন্য একটা পরীক্ষা, মুমিন ইমানদার যারা, তাদের জন্য একটা পরীক্ষা। তাই আপনাকে অবশ্যই ওই সক্ষমতা অর্জন করতে হবে, যুদ্ধের সক্ষমতা অর্জন করতে হবে। মনে রাখবেন, 145 কোটি ভারতীয়, এর মধ্যে 122 কোটির মতো হিন্দু, এর মধ্যে নেপালের রয়েছে, চায়না রয়েছে। ওলামায়ে কেরামদের বক্তব্য এখানে আরেকটা কথা স্পষ্ট, অমুসলিমদের সাথে মুসলিমদের যত চুক্তি রয়েছে, তারা চুক্তি ভঙ্গ করবে। মুসলিম উম্মার শক্তি নিজেরা তৈরি করতে হবে। চায়নার শক্তির উপর নির্ভর করে কিংবা আমেরিকা, রাশিয়া, এই রাষ্ট্রগুলির শক্তির উপর নির্ভর করে আপনি চলতে হবে না। আপনাকে নিজস্ব সক্ষমতা তৈরি করতে হবে। এটা সেই গাজওয়া হিন্দ যুদ্ধ কিনা, তা হয়তো আগামী কিছুদিনের মধ্যেই অনুধাবন করা যাবে, যদি এই যুদ্ধটা আফগান কিংবা বাংলাদেশে ছড়িয়ে পড়ে। মনে রাখবেন, এই যুদ্ধ যখন আফগান এবং বাংলাদেশ, এই 2টি রাষ্ট্র ছড়িয়ে পড়বে, ইতিমধ্যে যুদ্ধ যেহেতু ভারত ও পাকিস্তানের মধ্যে শুরু হয়ে গেছে, এক্ষেত্রে বাকি রয়েছে আর 2টা রাষ্ট্র, আফগান এবং বাংলাদেশ। 2টা রাষ্ট্রের মধ্যে যদি কিঞ্চিত পরিমাণও যুদ্ধ ছড়িয়ে পড়ে, তাহলে আপনি নির্দ্বিধায় ধরে নেন এটা সেই গাজওয়া হিন্দ যুদ্ধ, যে যুদ্ধে অংশগ্রহণ করলে আপনি বদরের সওয়াব পাবেন। জন্য একটা মেসেজ, তা হচ্ছে যারা শহরে, ঢাকা শহরে কিংবা ঢাকার আশেপাশের শহরগুলোতে অথবা বাংলাদেশের বড় শহরগুলোতে যারা জমি ক্রয় করতেছেন, আপাতত 1টা মাস বিরত থাকুন। আগে দেখেন এটা গাজওয়া হিন্দ যুদ্ধ কিনা। 1টা মাস অপেক্ষা করুন, এখনই লেনদেন করবেন না, কারণ আপনাকে শহর ত্যাগ করতে হবে। বাংলাদেশের একজন ইসলামিক স্কলার আবু তোহা মোহাম্মদ আদনান, তার বক্তব্য হয়তো আপনি শুনেছেন।
মুফতি কাজী ইব্রাহিম সাহেবের বক্তব্য হয়তো আপনি শুনেছেন। তারা কোরআন ও হাদিসের আলোকে বক্তব্য দিয়ে থাকে। মনে রাখবেন, ভারত ও পাকিস্তানের রক্তক্ষয়ী যে যুদ্ধ হচ্ছে, এই চলমান যুদ্ধ আপনাকে সেদিকেই নিয়ে যাবে যেদিকে মৃত্যু রয়েছে। কারণ এটি এমন মৃত্যু যে মৃত্যুর স্বাদ আসার সাথে সাথে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। আপনি যদি এমন কোনো গুনাহ না করে থাকেন যেটা কবিরা গুনার মতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মাফ করে দিবে। বর্তমান সময় যুদ্ধকালীন সময়, তাই 4টা জিনিস থেকে বিরত থাকুন। প্রথমত, আপনি মাদক সেবন থেকে বিরত থাকুন। কার মৃত্যু কখন হয়ে যায় সেটা বলা যায় না। দ্বিতীয়ত, আপনি অবশ্যই নারী নেশা থেকে দূরে থাকুন। হিন্দি গান, বিভিন্ন নাটক, সিনেমা, ফানি ভিডিও এগুলো থেকে দূরে থাকুন। কার মৃত্যু কখন হয়ে যায় সেটা বলা যায় না। তৃতীয়ত, অবশ্যই জুলুম করা থেকে দূরে থাকতে হবে। অন্যের উপর খবরদারি, অন্যের উপর জোর করে অন্যের কাছ থেকে সম্পদ আহরণ করা, চুরি, ছিনতাই, ডাকাতি এগুলো আপনাকে বন্ধ রাখতে হবে। এবং সর্বশেষ, আপনাকে অবশ্যই ঈমানের দিকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসতে হবে। এখনই তওবা করুন। গাজওয়াহীন যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকা আমরা কি তওবা করতে পারি না? আমরা কি প্রস্তুতি নিতে পারি না? আপনি আপনার সামর্থ্য অনুযায়ী আপনি আপনার ঘরে প্রস্তুতি নেন। আপনার সন্তানকে সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে দেন ভোর 5টায়। ফজরের সালাতের পর তাকে দৌড়ান, তাকে দৌড় শিখান, তাকে হার্ড ওয়ার্কিং করতে শিখান। হয়তো আপনার সন্তান মুজাহিদ হয়ে যাবে। মনে রাখবেন, হিন্দুস্তানের বিপক্ষে আপনাকে যুদ্ধ করতে হবে, আপনার সন্তানকে করতে হবে, হয়তো আপনাকে কোরবানি দিতে হবে, কিন্তু আপনি নিজে কোরবানি হবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও ইসলামিক ও আন্তর্জাতিক খবর জানার জন্য আমাদের সাথেই থাকুন।